নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করাচ্ছি 2027 সালের দশম শ্রেণীর ভলিউম 1 ফার্স্ট এবং সেকেন্ড সেমেটিভ সমস্ত ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের ইতিহাস সলভ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আজকে তোমাদের আমি পেজ নম্বর 227 নম্বর পেজটা সলভ করে দিচ্ছি। আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস। প্রথম প্রশ্ন 1.1-এ গ্রিন ইম্পেরিয়ালিজম ঠিক আছে, ইম্পেরিয়ালিজম যাকে বলে, গ্রন্থটি লিখেছেন রিচার্ড গ্রোভ। উচ্চারণ করতে একটু মুশকিল আছে, বাংলায় লেখা তো কী হয়েছে। 1.2-তে ইংলিশ উচ্চারণ বাংলায় লেখা, বুঝতে পারলে। ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা জানো এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। চলো 1.3-তে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কোয়ারেন্স অ্যাট ডিরোজিও। 1.4-এ 3 আইন পাশ হয়, তোমরা জানো 1872 সালে। 1872 সালে 3 আইন পাশ হয়। 3 আইনে কী বলা হয়েছিল? বাল্যবিবাহ, বহুবিবাহ রদ এবং অসবর্ণ বিবাহ বৈধ, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1.5-এ সংঘ সভা প্রতিষ্ঠা করেন, তোমরা জানো কেশবচন্দ্র সেন। 1.6-এ কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরির সুপারিশ করেন চার্লস উড। কে করেন? অ্যান্সার হবে চার্লস উড। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। দেখো যারা নতুন সদস্য আসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আমার চাই, তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না ভাই। 1.7-এ সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ডালহৌসি। 1.8-এ চিল নায়েক যুক্ত ছিলেন গোয়ারান্সার ভিল বিদ্রোহে। 1.9-এ তিতুমিরের প্রধান সেনাপতি ছিলেন গোলাম মাসুদ। 1.10 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় জেপি গ্রান্টের উদ্যোগে, ঠিক আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এবার দেখো বিভাগ খ, এটা সলভ করেছি। 2.11 কলকাতায় গথিক স্থাপত্যের একটি নিদর্শন হলো কলকাতা হাইকোর্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, কী হবে? অ্যান্সার হবে কলকাতা হাইকোর্ট। চলো পরের প্রশ্ন 2.12 জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠন করেন, তোমরা জানো 1823 সালে লর্ড আমহার্স্ট কিন্তু গঠন করেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে মনে করি আমি। তো দেখতে পাচ্ছ এবার আমি 228 নম্বর পেজটা সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এখানে যে প্রশ্নগুলো বলেছে 2.22-তে ঠিক বা ভুল নির্ণয় করো। তো দেখো যেটা ঠিক হবে সেটা রাইট মারবো, আর যেটা ভুল হবে সেটা আমি কেটে দেবো, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? এইভাবে হবে। চলো প্রথম প্রশ্ন, ভারতের প্রথম শাবক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। তো দেখো এটা ভুল আছে, কারণ এর অ্যান্সার হবে আলো মারা হবে। 2.22 কোল বিদ্রোহের অন্যতম প্রধান কেন্দ্র ছিল রাঁচি, এটা ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। চলো এবার আমি বিবৃতিগুলো আলোচনা করছি, 2.3 বিবৃতিগুলো। 2.3 কী বলেছে বিবৃতি? ডিরোজিওকে হিন্দু কলেজ ত্যাগ করতে হয়। ব্যাখ্যা 3 হবে তার প্রগতিশীল মনোভাব পরিচালন সমিতির পছন্দ হয়নি, ঠিক আছে। কী বলতে বুঝতে পারছো? তার যে প্রগতিশীল যে মনোভাব ছিল সেটা পরিচালন সমিতি কিন্তু পছন্দ করেনি। এবং দেখো তোমরা জানো যে ডিরোজিও যখন হিন্দু কলেজে পড়াতেন, অনেক গার্জেন কিন্তু এই কলেজ থেকে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের বের করে ফেলেছিলেন। তোমরা জানো যে হিন্দু ধর্মের বিরুদ্ধে কিন্তু এরা প্রবল ক্ষোভ দেখিয়েছিলেন। তোমরা জানো কালিমাকে গুড মর্নিং কালিমা বলতো, তারপরে যাদের ব্রাহ্মণ ছিল তাদের পৈতে বলতো, তোদের ব্রাহ্মণ তোদের পৈতে কোথায়, এরকম টাইপের প্রশ্ন বলতো। তার জন্য কিন্তু এবং ছাত্রছাত্রীরাও মানে ঠিক হিন্দু ধর্মের প্রতিবাদ করছিল, যারা হিন্দু ধর্মের বিরুদ্ধে, যার জন্য কিন্তু বাধ্য হয়ে কিন্তু ছেড়ে দেওয়া হয়, কলেজ থেকে বের করে দেওয়া হয়। 2.32-তে 1865 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাশ হয়। ব্যাখ্যা 2 হবে ব্রিটিশরা অরণ্য
ও বনজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন, খুবই ফাটাফাটি প্রশ্ন বলে মনে করি আমি। এবার দেখো তোমাদের বিভাগ গোয়াটা তোমাদের আমি দেখাবো। বিভাগ গোয়াটা তোমাদের আমি সলভ করে দিচ্ছি, দেখে নাও তোমরা সরাসরিভাবে এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সরকারি নথিপত্র বলতে কী বোঝো? কাদম্বনী গাঙ্গুলি কেন স্মরণীয়? ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? 19 শতকে বাংলায় সমাজচিত্র প্রতিফলনে হুতুম প্যাঁচার নকশার গুরুত্ব লেখো। বালাকোটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছি। এবং তারপরে দেখো এই প্রশ্নগুলো বিভাগ গটা তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে? ভয়ের কোনো কারণ নেই, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এবং তার সঙ্গে দেখো নীল বিদ্রোহ ইম্পর্টেন্ট আছে, স্বামী বিবেকানন্দ, সরলাদেবী জীবন ও জরাপাত এটাও ইম্পর্টেন্ট আছে, এগুলো দেখে যাওয়া কর্তব্য তোমাদের। এবং তার সঙ্গে সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ এগুলো দেখে যাওয়া উচিত। এগুলো প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। তাহলে আমি তোমাদের প্রথমে এই বিভাগ গ এইগুলো সলভ করে দিই, ঠিক আছে? টোটাল 5টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে? দেখো সরকারি নথিপত্র কী? তোমরা জানো সরকারি নথিপত্র, এই যে একে দেখে প্রশ্নটা, সরকারি কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত নথিপত্রই হলো সরকারি নথিপত্র। এর মধ্যে রয়েছে পুলিশের রিপোর্ট, গোয়েন্দা রিপোর্ট, সরকারি আধিকারিকদের চিঠিপত্র, ঠিক আছে, সরকারি গ্যাজেট। এগুলি ইতিহাস রচনার অন্যতম নির্ভরযোগ্য উপাদান। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। দেখো আমাদের পরের প্রশ্ন 3.2-তে কী বলেছে দেখে নাও তোমরা। 3.2-এর যে প্রশ্ন বলেছে কাদম্বনী গাঙ্গুলি স্মরণীয় কেন? তোমরা জানো কাদম্বনী গাঙ্গুলি ছিলেন ব্রিটিশ বাদে প্রথম 2 নারী স্নাতকের মধ্যে একজন, দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসকদের একজন। তিনি নারীদের উচ্চশিক্ষা ও চিকিৎসা বিজ্ঞানের অনুপ্রেরণা দেওয়ার জন্য স্মরণীয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে 3.3-তে ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? অ্যান্সার কি হবে? শুরুতে ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে শুরু হলেও হাজী শরীয়তুল্লাহ মৃত্যুর পর দুদু মিয়ার নেতৃত্বে এটি একটি কৃষক ও অর্থ সামাজিক আন্দোলনের রূপ নেয়। তারা অত্যাচারী জমিদার ও নীলকরদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তাই এটি কেবল ধর্মীয় আন্দোলনের সীমাবদ্ধ ছিল না, ঠিক আছে? চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 3.4-এর যে প্রশ্ন ছিল কী ছিল? বালাকোটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে 1831 খ্রিস্টাব্দে পাঞ্জাবে বালাকোটের সৈয়দ আহমেদ বেরলভির নেতৃত্বে ওহাবিসদের সঙ্গে শিখদের, যাকে বলে মহারাজা রঞ্জিত সিং, তোমরা জানো, যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ সৈয়দ আহমেদ নিহত হন। এটাই কিন্তু বালাকোটের যুদ্ধ হয়েছিল, বালাকোটের যুদ্ধ বলা হয়। চলো আমাদের পরের প্রশ্ন 3.5-এর বলেছে হুতুম প্যাঁচার নকশা বাংলার সমাজচিত্র কীভাবে প্রতিফলিত হয়েছে? তোমরা জানো যে কালীপ্রসন্ন সিং এর তার গ্রন্থে 19 শতকের কলকাতায় বাবু সংস্কৃতির ভণ্ডামি, ইংরেজ শিক্ষিত নতুন প্রজন্মের চালচলন ও তৎকালীন সমাজের অসঙ্গতিকে ব্যঙ্গাত্মক ও রসাত্মকভাবে তুলে ধরেছেন। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমাদের আমি এর পরের দিন সেট 3, ঠিক আছে, সেট 3 সলভ করে দেবো বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে।